জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে কমিশনকে রিপোর্টটা দিচ্ছে। 2013 সালের 28 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে কমিশনকে রিপোর্টটা দিচ্ছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বন্ধুদেরকে বলতে পারি নাই তার বাড়ি আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা কেবল তাকে মৃত বলে ধরে নেব নাকি শহীদ হিসেবে ধরে নেব? আমি তো আমার তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমরা কি হিসেবে মানুষগুলোকে ধরে নেব? বাকি জীবনে আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই না যে তার জন্য স্মরণ করে মনে করে আমরা দোয়া করবো। আমরা যে কি যন্ত্রণা কাটাচ্ছি সেটা কেউ বুঝতে পারবে না। আমাদের রাতগুলো বালিশ ভিজে যায়, রাতের বালিশগুলো কান্নায় ভিজে যায়, সেটা কেউ দেখে না, কাউকে বলতে পারি না, নীরবে আমরা শুধু চোখের পানি ফেলে যাই। আমাদের সাথে তুলিয়া যদি না পাশে থাকতো, এই মায়ের ডাক না থাকতো, আমরা জানি না আজকে আমরা কোথায় আমাদের এই প্রতিবাদটুকু জানাতে পারতাম। আমি সেজন্য দুনিয়ার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আজকে অন্তত তিনি আমাদের পাশে থেকে আমাদের সাহস জুগিয়েছেন এই পর্যন্ত আজকে পথ চলার। ধন্যবাদ সবাইকে।